তোমরা যে 18 লাখ টাকার কাম করে যে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকা জিলাপি কিনো তো পাবলিকে খাওয়ালা না। তোমার জায়গায় আমি জিলাপি খেতে চাওয়া সেই ওসি প্রত্যাহার। কিশোরগঞ্জে টেন্ডারে কাজ পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খাওয়ার আবদার জানানো ইটনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার 15 এপ্রিল ওসি মোহাম্মদ মনোয়ার হোসেনকে ইটনা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে বদলি করা হয়। কিশোরগঞ্জের পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক নিরাস্ত্র মোহাম্মদ জাফর ইকবালকে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী মঙ্গলবার এই আদেশ জারি করেন। ওই আদেশে 2 পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রসঙ্গ, কিশোরগঞ্জে ইটনা থানার ওসি মোহাম্মদ মনোয়ার হোসেনের বিরুদ্ধে হাওড়ে ফসল রক্ষা বাঁধ সংস্কারে টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদারের কাছে ফোন করে জিলাপি আবদার করেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঠিকাদারের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা পর্যায়ের সংগঠক ঠিকাদার আফজাল হোসেন শান্ত ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনোয়ার হোসেনের মধ্যকার ওই অডিওতে ওসিকে বলতে শোনা যায়, সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন, তোমরা যে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকার জিলিপি কিনে তো পাবলিকরে খাওয়ালে না, খাইয়া একটু দোয়া করে দিই বৈষম্য বিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হলে সুদের উপর টাকায় না আগে জিলিপি খাওয়াইতাম, দোয়াটা হইল সবার আগে, পরে তো বিল পাবো, তাই না? তোমার জায়গায় আমি হলে সুদের উপর না আগে জিলিপি খাওয়াতাম, কারণ দোয়াটা সবার আগে। এক পর্যায়ে ওসি বলেন, ঠিক আছে তাহলে জিলিপির অপেক্ষায় রইলাম নাকি? না না, জিলিপি হইলেই হইব, 1 প্যাচ আধা প্যাচ জিলিপি হইলেই হবে, বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো আর কি, বোঝো না? এই সময় আফজাল হোসেন শান্ত বলেন, বিল টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবো না। জবাবে ওসি বলেন, ঠিক আছে, আচ্ছা স্যার, বিল টিল পাই তা অ্যামাউন্ট দেখবো না ইনশাআল্লাহ। ঠিক আছে। ফাঁস অডিওর বিষয়ে ঠিকাদার শান্ত সাংবাদিকদের বলেন, আমি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের 1480 মিটার ফসল রক্ষা বাঁধের কাজ পাই। কাজ শেষ হওয়ার পর থানায় গেলে তিনি জিলিপি খেতে টাকা চাইতেন, তখন রেকর্ড করে রাখতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে আমার কাছে ফসল রক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে সেখান থেকে জিলিপি খেতে চান। এই বিষয়ে জানতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ কয়েকবার তার সরকারি মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মাহমুদ আজম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।